গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? শাহানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় বেরিয়ে পড়েছি। এখন এই যে দেখো বাসে করে চেপে যাচ্ছি। তো আজ যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে মিউজিয়াম। তো এটা হচ্ছে ডে 2 আর আমরা যাচ্ছি আজকে মিউজিয়াম ঘুরতে। আমার ছেলের খুব পছন্দের জিনিস যেগুলো, সেগুলোই সেই জায়গাগুলো ঘুরতে যাচ্ছিলাম আমরা। তো এই দেখো এখন আমরা মিউজিয়াম পৌঁছে গেছি। এখানে কাটবো টিকিট আর তারপরে ভিতরে ঢুকবো। বেশ কড়াকড়ি ছিল, কোনো ব্যাগ ভিতরে নিয়ে যাওয়া যায় না। তো এই জন্যে আমরা পিঠের ব্যাগটা বাইরে রেখে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছিলাম। তুমি তোমার হাতের একটা ছোট পার্স নিয়ে ঢুকতে পারো, হ্যান্ড ব্যাগ যেগুলো। তবে বড় লাগেজ ব্যাগ বা বড় পিঠের ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। তো এইসব জায়গাগুলো আমার ফার্স্ট টাইম দেখা, যেগুলো খুব ভালো লাগছিল দেখতে। খুব হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখো, খুব সুন্দর আগেকার দিনের জিনিসপত্র যেগুলো আমরা সবাই দেখেছি। তো আর আমার ছেলে এখানে একটু লুকাচুরি খেলছিল, বেশ ভালো লাগছিল। সব মূর্তিগুলো দেখো কি সুন্দর, আর খুব সুন্দর করে বেশ সাজানো গোছানো পুরোটাই। তো ভিডিও সব জায়গায় করা যাচ্ছিল না, তাও আমি কিছু কিছু ভিডিও করেছিলাম। ভিডিও করার জন্য আলাদা করে তোমাদেরকে ফোনের পারমিশন নিতে হয়, তবে তুমি ভিডিও করতে পারবে। তো এই দেখো কিছু বুদ্ধ মূর্তি, আর এই যে কিছু অনেক ধরনের মূর্তি যেগুলো ছিল, প্রত্যেকটা মূর্তি একে অপরের থেকে আলাদা, খুব সুন্দর। আর প্রত্যেকটা মূর্তিকে ওয়েল মেনটেন করে রাখা হয়েছে। ওই ঘরে আছে। তারপরে আর দেখো প্রত্যেকটা মূর্তি, কোনটা বিষ্ণু মূর্তি আছে, কোনোটা হচ্ছে শিব। এই যে দেখো এটা হচ্ছে আগের দিনের রাজার মূর্তি, নানা ধরনের মূর্তি। এগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। অনেক দূর থেকে যেগুলোর নামগুলো সবসময় পড়া যাচ্ছিল না, ছোটো করে লেখা ছিল। আর এই যে দেখো আগেকার দিনে এর পুরো সে আটচালা টাইপের এর করে একটা বিশাল বড় রুম, যেটার মধ্যে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে সাজানো রয়েছিল। আর এগুলো অ্যাকচুয়ালি নামগুলো দূর থেকে তো অতটা পড়তে পারছিলাম না। আর এই যে দেখো প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর। তো এরকম অনেকগুলো দেখতে যতটা বড় তার থেকেও বেশি আমার মনে হলো একটা রুমের ভিতরে রুম আর রুমের ভিতরে রুম, মানে বিশাল বড়, বিশাল বড়। আর কিছু কিছু রুম তো এখনও কাজ চলছে, যে কারণে বন্ধ ছিল, যেখানে ঢোকা যাচ্ছিল না। এত কিছু বসে এত কিছু জিনিসপত্র এত সুন্দর করে পরিপাটি করে সাজানো, অনেকে এসছেন দেখতে। আর এই দেখো এগুলো হচ্ছে আগেকার দিনে এর ধ্বংসাবশেষ কিছু, যেগুলো এসছে। সবগুলো তোমাদের সাথে ভিডিও হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু তোমরা গেলে হয়তো বুঝতে পারবে, বেশ ভালো লাগবে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি ভিডিও করেছি। আর এই যে দেখো এখন প্রত্যেকটা জায়গায় বেশ সুন্দর লাগছে দেখতে। কোনটা হনুমান, কোনটা বিষ্ণু, আবার কোনটা নরসিংহ এর মূর্তিও ছিল। আর এখানে লাস্টে যেটা দেখবে সেটা হচ্ছে সরস্বতীর মূর্তিও ছিল। এই যে দেখো সরস্বতীর, এই যে হনুমানের মূর্তি দেখো, নরসিংহের মূর্তি দেখো, এটা হচ্ছে সরস্বতীর মূর্তি। হ্যাঁ,
তাহলে হ্যাঁ ওটা তুলেছি 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 সব তুলেছি। এগুলো সব বানানো না? সেকশনটা আমার ছেলে সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এগুলো যে সব ডাইনোসর, তিমি, সব কিছু স্কেলিটনগুলো ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আমারও বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। सब अगर जिंदा हो गया आपका पास आएंगे तब काटिएगा। দেখো এটা হচ্ছে শাড়ির সেকশন। তো এখন এখানে সব আগেকার দিনের শাড়ি, পোশাক আশাক যেগুলো ব্যবহার করা হতো সেগুলো সব এখানে টাঙানো আছে। আগেকার দিনে কী সব বালুচরি শাড়ি, শাড়ি ব্যাপক ব্যাপক দেখতে, প্রত্যেকটা শাড়ি কিছু কিছু সিমিলারিটি এখনকার দিনের শাড়ির মধ্যেও রয়েছে। আগেকার দিনের ইক্কত, আগেকার দিনের বালুচরি, এগুলো সব বালুচরি শাড়ি।
দেখো আগেকার দিনের বালুচুরিগুলো কি সুন্দর ছিল, কালারগুলো বড় সুন্দর ছিল। এগুলো যখন অরিজিনাল মানে যখন সদ্য ছিল তখনই দেখতে কি সুন্দর ছিল। কিছু কিছু শাড়ি হয়তো আমরা অনেক বুটিকের এরকম দেখে থাকি, আগেকার দিনে জামা কাপড় দেখো কি অপূর্ব দেখতে না, সব কিছু কোয়ালিটিগুলো দেখো কি অপূর্ব। এই যে দেখো, এটা তোমরা যখন নিজে কাছ থেকে দেখবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। আমার এই যে এটা হচ্ছে শাল, এই শালগুলো কি অপূর্ব দেখতে। আর এটা এই দেখো শ্রীলঙ্কান স্টাইল, আর এটা হচ্ছে ভুটান স্টাইলের কিছু, এই যে কেমন স্টাইলে এগুলো স্টাইলগুলো এখানে রোকে। এটা হচ্ছে শ্রীলঙ্কা স্টাইল, আর এটা হচ্ছে ভুটান। প্রত্যেকটা জিনিসে দেখো গয়নার বাক্স, খড়ম, পায়ের নুপুর, কলসি, এই যে দেখো ছাতা। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সব রক্ষণাবেক্ষণ, এবং প্রত্যেকটা জায়গায় লোক বসে আছে, আর এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রাখা আছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে নিয়ে কারণ অনেকক্ষণ ঢুকেছিলাম, বেরিয়ে নিয়ে আমরা একটু চাউমিন খেলাম সামনেই। তো এই যে দেখো বসে বসে একটু চাউমিন, তারপরে তারপরে আমরা আবার খেলাম, কিন্তু সেসবের আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম সেদিনের মতো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তুমি সাবস্ক্রাইব না করলে, আমার পাশে না থাকলে হয়তো আমার চ্যানেলটা এগোবে না। প্লিজ তুমি একটু সাপোর্ট করো। টাটা।